What a fantastic match! What a fantastic match! ফ্যান্টাস্টিক বলার অনেক কারণ আছে। আপনি স্ট্যাটস দেখে বলতে পারেন যে রিয়াল মাদ্রিদ তো ভাই ৩ টা ওয়ান টার্গেট শট করছে। ৩ টাই গোল। অপরদিকে পাচুকা ৯ টা ওয়ান টার্গেট শট না ১০ টা ওয়ান টার্গেট শট করছে। একটা গোল করছে তারা এবং ২৫ টা না ২৬ টা তারা টোটাল অ্যাটেম্প্ট করছে। তো এই স্ট্যাটস দেখে বলতে পারেন যে পাচুকা ভালো খেলছে। কিন্তু আল্টিমেটলি আপনাকে এটা নিয়ে মাথায় রাখতে হবে যে দলটা ৭ মিনিটের মাথায় তাদের দলের ১ম আপনার সেন্টার ব্যাক লাল কার্ড খেয়ে মাঠ থেকে বের হয়ে যায়, তখন আপনার মনের অনুভূতিটা কি থাকবে? এবং যে দলটা কিনা লাস্ট ম্যাচ আল হিলালের সাথে ড্র করে আসছে। কারণ এই ম্যাচে তো জিততেই হবে, আবার শুরু থেকে লাল কার্ডের রসদ। বোঝো খেলা? আমি ভাবছিলাম জাবি আলোনসোর আজকের ম্যাচটাতে জাবি আলোনসোর কি সিস্টেমে খেলতে চাই, স্পিডি ফুটবলটা কেউ খেলতে চায়, কমপ্লিট ফুটবল ম্যাচটা আমি আজকে দেখব। কিন্তু ১ম এই চুনা। রিয়াল মাদ্রিদের ১ম এ আসলে চুনা। এবার কি হলো? পাচুকার একের পর এক কাউন্টার অ্যাটাক। দিশেহারা রিয়াল মাদ্রিদের গোলকিপার তিবো কর্তোয়া। মানে ফার্স্ট হাফেই তারা এত লেভেলের অ্যাটেম্প্ট করছে এবং এইখানটাতে জাবি আলোনসোর সিস্টেমটা ১ম এ আসলে কাজ করে নাই। ধীরে, ধীরে কাজ করছে। তবে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে তিবো কর্তোয়ার রিপ্লেসমেন্ট ছাড়া বিশ্বে নাই। তার যে লেভেলের সেভ, মানে এটা আপনাকে বলতে বাধ্য হইতে হবে যে আসলে সে এলিয়েন। সে এলিয়েন ছাড়া কিছুই না। আমার কাছে মনে হয় তিবো কর্তোয়া আসলেই এলিয়েন। তো তিবো কর্তোয়ার জন্য কিন্তু আল্টিমেটলি রিয়াল মাদ্রিদের দুর্গটা সেভ ছিল। একের পর এক কাউন্টার অ্যাটাক করছে পাচুকা। তবে রিয়াল মাদ্রিদ তারা যখন বুঝতে পারছে এই ম্যাচটা আমাদের জিততে হবে, শুধু জিততে হবে না, এই ম্যাচটা আমাদের ডোমিনেট করে খেলতে হবে। রিয়াল মাদ্রিদ ঠিক সেই সিস্টেমেই তারা কিন্তু একের পর এক ডোমিনেট করছে। মাঠ কন্ট্রোল করছে। বিশেষ করে মিডফিল্ডে আর্দা গুলার, জুড বেলিংহাম এবং আপনার ফেদেরিকো ভালভার্দে। যখন অ্যাসেনসিও আউট হয়ে যায় তখন কিন্তু মিডফিল্ডের থেকে চুয়ামেনিকে উঠায় নিয়ে যাওয়া হচ্ছে সেন্টার ব্যাকে। কারণ ভাই সেন্টার ব্যাক স্ট্রং থাকা দরকার আছে। তো তারপরও তো সে একজন মেকশিফট সেন্টার ব্যাক, সে তো আর রিয়েল সেন্টার ব্যাক না। সে একজন মানে একজন পারফেক্ট ডিফেন্সিভ মিডফিল্ডার। সো রিয়াল মাদ্রিদ তাদের সিস্টেমে খেলছে, জাবি আলোনসো তাদের সিস্টেমে খেলছে এবং এই যে একটা প্লেয়ার কম, পাচুকার এইভাবে আক্রমণ, ওভারঅলি এই যে প্রচন্ড গরম, সবকিছুতে রিয়াল মাদ্রিদ দিশেহারা। ওভারঅল মিলে দিশেহারা। তবে রিয়াল মাদ্রিদের ফার্স্ট গোলটা ছিল দুর্দান্ত, দুর্দান্ত, দুর্দান্ত। বেলিংহামের একটা চমৎকার ফিনিশিং। এরপর আর্দা গুলারের গোল। ফার্স্ট হাফ রিয়াল মাদ্রিদ ২-০ তে তার লিড থাকে। পাচুকাও ফার্স্ট হাফেই গোল পেতে পারত। অনেক আক্রমণ করছে, অনেক অন টার্গেট শট করছে, কিন্তু আমাদের গোলকিপারে যে দাঁড়ায় আছে সে তো ভাই আপনাকে গোল হতে দিবেন না রে ভাই। তিবো কর্তোয়ার সামনে গোল করা এটা সহজ ব্যাপার না। তিবো কর্তোয়া খুব, খুব কঠিন মনে করেন যে যেগুলো মানে অসম্ভব ছাড়া গোল হজম করে না। এবং আরেকটা প্রবলেম হচ্ছে তিবো কর্তোয়া সেটা হচ্ছে টাই ব্রেকার বা পেনাল্টি সেভ করতে পারে না। তাছাড়া তিবো কর্তোয়া ইজ এ দেয়াল, যে ওয়াল। তো সেকেন্ড হাফেও রিয়াল মাদ্রিদের কিন্তু একটা চমৎকার ডোমিনেশন দেখতে পাই আমরা। সেকেন্ড হাফেই আবার ফেদেরিকো ভালভার্দে গোল পাই। ফেদেরিকো ভালভার্দের গোলটার এই উদযাপনটা এত উদযাপন কেন জানেন? লাস্ট ম্যাচে আল হিলালের সাথে যখন পেনাল্টি মিস করছে সে নিজে অনেক গিল্টি ফিল করছে এবং তার জন্য মূলত রিয়াল মাদ্রিদ পয়েন্ট লুজ করছে। সো তার জায়গায় তার মনে হচ্ছিল যে আমার এই গোলটা আমার প্রয়োজন, এই গোলটা আমার দরকার ছিল এবং সেই গোলটা যখন করছে সে নিজে একটা বুনো উল্লাস, মানে একটা বুনো উল্লাস। এই উল্লাস দেখে গ্যালারিতে ছিল যারা রিয়াল মাদ্রিদের আপনার হচ্ছে এক্স প্লেয়ার, সোলারি ছিল, সেখানে রবার্টো কার্লোসরা ছিল। সবাই কিন্তু খুবই খুশি। আর্দা গুলারের গোলেও তারা কিন্তু অনেক উচ্ছ্বাসিত, বিশেষ করে রবার্টো কার্লোস। হবেই বা না কেন ভাই বলেন? হবেই বা না কেন? একটা ম্যাচের শুরু থেকে যখন একটা প্লেয়ার লাল কার্ড খেয়ে চলে যায় বাহিরে, তখন আর মনে করেন যে তখন তো যে কারোরই মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করতো, দুক কাজ করতো যে এই ম্যাচটা কি হয়, এই ম্যাচটা কি হয়। তো যাই হোক শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ জিতছে। রিয়াল মাদ্রিদ মান রাখছে ৩-১ গোলে জিতছে, একটা প্লেয়ার কম খেলেও। তবে একটা কথা বলি যে কার্ডটা খাইছে রাউল অ্যাসেনসিও, এটা কি আদৌ আসলে ফেয়ার রেড কার্ড ছিল? এটা নিয়ে একটা যুক্তি, এটা নিয়ে তর্ক কিন্তু হইতেই পারে। বাট আমার কাছে একটা ফেয়ার মনে হয়, এটা কোনো রকম লাল কার্ড হয় নাই। তবে হ্যাঁ, লাল কার্ড হতে পারতো যদি
রাউল অ্যাসেন্সিও এর আগে একটা ফাউল করছিল সেম প্লেয়ারকে, লাথি মারছিল হাতে। তো ওইটা যদি একটা হলুদ কার্ড দিত, ওটা নিশ্চিত হলুদ কার্ড ছিল। ওটা যদি হলুদ কার্ডের একটা ওয়ার্নিং দিত তাহলে এটা লাল কার্ডই হতো। তবে লাস্ট ম্যানকে ফাউল করলে, ট্যাকেল করলে লাল কার্ড পাবেন, সবই ঠিক আছে, কিন্তু ফাউলটা তো মাত্র দেখতে হবে। সে শুধু জার্সি টানতেছে, এমন কোনো ফাউল বা কড়া ফাউল করে নাই যার জন্য সে লাল কার্ড খেয়ে যাবে। সো আনফেয়ার ছিল। ওভারঅলি রিয়াল মাদ্রিদের একটা দুর্দান্ত জয় এবং জাভি আলোনসোর সূচনা শুরু। জাভি আলোনসো এই টিমটাকে এই সিজনে দুর্দান্ত করবে, এটার একটা ইঙ্গিত কিন্তু আমরা গতকালকে পেয়ে গেলাম। যে প্রেসারে পড়েও যে রিয়াল মাদ্রিদ দেখাইতে পারে মুনশিয়ানা, দেখাইতে পারে জৌলুস, এটা কিন্তু এই রিয়াল মাদ্রিদকে আসলে বাস্তব নতুনভাবে চেনাই। সো জাভি আলোনসো আমাদের সে বিশ্বাসটা দিছে এবং রিয়াল মাদ্রিদ শিবির ওই বিশ্বাসটা আমাদের তৈরি করতেছে যে না, অপেক্ষা করো, আমরা আছি। ওভারঅল মিলে রিয়াল মাদ্রিদের তো দুর্দান্ত জয় এবং এই গ্রুপের টেবিল টপার। গতকালকে রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে আপনার মনের অনুভূতিটা কি? শুরু থেকে কি হয়েছিল রাউল হাসিনসের কার্ড খাওয়ার পর? অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।